মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো আমার টাইটেল থাম্বনেল দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে টপিক কি। হ্যাঁ, এখন দিশানিকে নিয়ে তো হট টপিক হয়ে গেছে না, দিশানিকে নিয়ে তো আলোচনা হবেই। কারণ হতো না যদি দিশানি তার বরকে বিয়ে করেছে, খুব ভালো কথা। বরকে যদি সামনে আনতো, সোশ্যাল মিডিয়ার সামনে আনতো, তাহলে হয়তো এতটা আলোচনা হতো না। কিন্তু যেহেতু বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়ি সম্পর্কে, তার বরের সম্পর্কে কোনো কিছুই আমাদেরকে জানায়নি, তো সেই জন্যই ব্যাপারটা আরও বেশি করে একটা টপিকে এসে দাঁড়িয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো, যারা দিশানির ফ্যান, দিশানির এত বছর ধরে ভিডিও দেখে আসছো, তারা তো জানোই যে দিশানি বিয়ে করেছে। শুধু এইটুকুই জানো যে দিশানি বিয়ে করেছে, কিন্তু এর বাইরে কাকে বিয়ে করেছে, কোথায় বিয়ে করেছে, সে কি করে, তার শ্বশুরবাড়ি কোথায়, কিছুই তোমরা অনেকেই জানো না। তো এর আগে একটা ভিডিওতে কিছুটা তোমাদেরকে তথ্য দিয়েছিলাম, যেটুকু আমি সংগ্রহ করতে পেরেছি। তো আজকেও আরও কিছু তথ্য জানতে পেরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এমন কিছু জানাবো না যেটা দিশানি চায় না, কারণ সে একটা মেয়ে। সে যতক্ষণ না তার সমস্তটা তার সম্পর্কে রিভিল না করে, ততক্ষণ আমাদেরও কারোরই উচিত না যে সব কিছু রিভিল করা। তার মধ্যেও তোমাদের তোমরা যারা দিশানির ফ্যান, তারা তো জানতে চাইবে না যে কোথায় বিয়ে হলো, কার সাথে বিয়ে হলো, তার বরকে দেখতে চাইবে। সেটা তোমাদের জন্য একটা স্বাভাবিক, যারা দিশানির ফ্যান, দিশানির অডিয়েন্স, তো সেই দিশানির অডিয়েন্স হিসেবে তোমাদের তো একটা জানতে ইচ্ছে করবেই যে তার কোথায় বিয়ে হয়েছে, তার বর কে, কী ধারা। তো প্রথম কথা, দিশানি যবে থেকে বিবাহিত হয়েছে তবে থেকে কিন্তু ভিডিও পোস্ট করেনি। এই রিসেন্ট আমরা দেখছি যে কিছু কিছু বেড়াতে যাওয়ার ভিডিও বা শাঁখা সিঁদুর করে যে ভিডিও করছে, সেগুলো কিন্তু অনেক আগের ভিডিও এখন পোস্ট করছে। কিন্তু যেদিন থেকে ভিডিওগুলো পোস্ট করা শুরু করেছে, তার ঠিক 10-12 দিনের দিন 10 আগে থেকেই কিন্তু তার বিয়ে হয়ে গেছে। মোটামুটি তার অষ্টমঙ্গলার পরের ভিডিও, এগুলো সবই অষ্টমঙ্গলার পর থেকে ভিডিওগুলো পোস্ট করছে। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এবার বলি যে দিশানি বিয়ের পরেও কেন তার শ্বশুর বাড়িতে থাকে না। তোমরা যারা দিশানির ভিডিও দেখো, ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে যে ও কিন্তু এখনও শ্বশুর বাড়িতে থেকে কোনো ভিডিও করেনি, ও বাপের বাড়িতেই থাকে। তো সেটা কেন? সদ্য বিয়ে হয়েছে, এখন সবে বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর বাড়ির মতো অনুযায়ী বিয়েটা হয়েছে যেহেতু, তাহলে সে যে শ্বশুর বাড়িতে থাকবে এটাই স্বাভাবিক। আর তোমাদের এটাও জানতে চাইবে, তোমরাও এটা জানতে চাওয়াটাও স্বাভাবিক যে কেন ও বাপের বাড়িতে আছে। তো সেটাও তোমাদের জানাবো। তার আগে বলে রাখি যে সে যেখানে বিয়ে হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলারই একটি ছেলের সাথে দিশানির বিয়ে হয়েছে। আর সেই ছেলেটি একটি চাকরি করে, বাইরে চাকরি করে, নদিয়া জেলায় থাকে না, বাইরে একটি চাকরি করে। তো সে 10 দিনের মতো ছুটি পেয়েছিল, তখনই সে এসে দিশানিকে বিয়ে করেছে। আর যে চাকরিটা সে করে সেটা কিন্তু অনেক দিনের না, বেশ ওই দেড় বছরের মতো চাকরিটা হয়েছে। তো সেই জন্য এখন সে ছুটিও পাবে না। সদ্য যেহেতু চাকরিটা করছে, এখন তার পক্ষে অনেক দিন টানা ছুটি পাওয়াটাও সম্ভব নয়। তো তাকে তো সেখানে যেতেই হবে, ফিরে যেতেই হবে। তো সেই জন্য সে ওখানে আছে, যেখানে কাজ করে সেখানে আছে। আর দিশানিকে রেখে দিয়ে গেছে। সে যখন আসবে তখন, আর যেখানে সে থাকে, চাকরি করে ছেলেটি, সেখানে দিশানিকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই সেখানে। এই তো সবে বিয়ে হয়েছে, এখনই সেখানে নিয়ে রাখাটা সম্ভব নয়, সেরকম পরিস্থিতি এখন নেই ওখানে। আর শ্বশুরবাড়িতে যে রাখবে সেটারও পরিস্থিতি নেই, কারণ শ্বশুরবাড়িতে অবশ্যই একটা সমস্যা আছে। সেটা এখনই আমার কাছ থেকে না শোনাই ভালো। সেটা দিশানি যদি কোনো দিন মনে করে, কোনো দিন যদি চায়, সেটা তোমরা ওর মুখ থেকে শুনে নেবে। তো শ্বশুরবাড়িতেও ও থাকার মতো পরিস্থিতি নেই। তো সেই জন্য আর ছেলেটি তার দিশানিকে তার বাপের বাড়িতেই রেখে দিয়ে গেছে।
আর তবে হ্যাঁ, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে ছিল, দিন 10 মতো ছিল শ্বশুরবাড়িতে। আর ছেলেটি যাওয়ার আগে দিশানিকে তার বাপের বাড়িতে রেখে দিয়ে গেছে। আবার যখন আসবে, মাঝে মাঝে সে আসবে, তখন আবার দিশানিকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে যাবে। আবার যখন যাবে তখন হয়তো আবার তাকে বাপের বাড়িতে রেখে দিয়ে যাবে। আর সদ্য যেহেতু বিয়ে হয়েছে, দিশানির এখন মানে প্রত্যেক মেয়ের যেটা হয় আর কি, যে প্রথম বাবা মাকে ছেড়ে থাকতে তার কষ্ট হবে, তো সেরকম দিশানির ক্ষেত্রে স্বাভাবিক। তাছাড়া তার বড় যেহেতু শ্বশুরবাড়িতে নেই, তো তার একটা বাবা মাকে ছেড়ে থাকতে তো তার কষ্ট হবেই। তো এইসব কথা ভেবে আর কি ছেলেটি তার বাপের বাড়িতে রেখে দিয়ে গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর শ্বশুরবাড়িতে যাবে, অবশ্যই যাবে। আর এছাড়া ছেলেটি যখন আসবে বা ছেলেটি যখন মানে সুবিধা যদি করে, যে ওই মানে যেখানে চাকরি করে সেখানে যদি মানে সেরকম সুবিধা পায় যে দিশানিকে হয়তো পরে নিয়ে ওখানে নিয়ে যেতেও পারে, যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। তবে এইটুকুই, এইগুলোই তোমাদের জানার জন্য ছিল যে দিশানি নদিয়া জেলার একটি ছেলের সাথে বিয়ে হয়েছে। ছেলেটি বাইরে চাকরি করে, সেই জন্য শ্বশুরবাড়িতে থাকে না। শ্বশুরবাড়িতেও একটা শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা আলাদা ব্যাপার আছে, সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে। আর তবে দিশানির বিয়েটাও কিন্তু একেবারেই যে সদ্য হয়নি, যেদিন থেকে ভিডিওগুলো পোস্ট করা শুরু করেছে তারও আগে থেকেই আর কি, দিন 10-15 এরকম হবে, তারও আগে ভিডিওটা মানে বিয়েটা হয়েছে। আর এখন ভিডিওগুলো পোস্ট করছে আর কি। এছাড়া বিয়ে হয়েছে, তার শ্বশুরবাড়িতেও সে দিন 10 থেকেছে, তারপরে তারা বেড়াতেও গেছে, সেই ভিডিও দেখেছো তোমরা, সুন্দরবনে বেড়াতে গেছিলো। তো এখন সবে ভিডিওগুলো পোস্ট করছে, কিন্তু ওগুলো সব আগেরই ভিডিও তৈরি করা। তো যাই হোক, দিশানি ভালো থাকুক, এই সংসারটা যেন তার বেঁচে যায়। আমি একটা মেয়ে হিসেবে এটাই চাইবো যে তার এই সংসারটা বেঁচে যাক। আমিও তোমাদের মতো আমিও মানে উদ্গ্রীব হয়ে আছি তার হাজব্যান্ডকে দেখার জন্য, কারণ দিশানির ভিডিও তো আমিও দেখে আসছি অনেক দিন থেকে। তো অনেক দিন কেন বলছো, অনেক বছর ধরে তাকে চিনি, তার অতীত সম্পর্ক অনেকটাই জানি, মানে পাস্টে কি হয়েছে, তার সাথে কি ঘটেছে না ঘটেছে। তো তোমাদের মতো আমিও উদ্গ্রীব, আমি ওয়েট করছি তার হাজব্যান্ডকে দেখবো বলে। তো দিশানি তো জানিয়ে দিয়েছে যে 1 বছর, মানে এখনই সে কোনোভাবে রিভিল করতে রাজি নয়, অনেক দেরি আছে পরে। তো দেখা যাক, যতদিন সে না চাইবে ততদিন তো আমরা মানে আমাদেরকে ওয়েট করতেই হবে না। তার লাইফ, সে যেটা ভালো বুঝবে সেটাই করবে। অবশ্যই সে যাই করুক না কেন, অবশ্যই তার জীবনে সে ভালো থাকুক, নতুন সংসার জীবনে সে ভালো থাকুক, সুখে থাকুক, এটাই চাইবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে এই কথাগুলোই শেয়ার করার আজকে ইচ্ছা হচ্ছিল, তো বলে দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।